রামকে এই প্রতিশ্রুতি দিয়ে শিব ৮৭,০০০ বছরের জন্য ধ্যানস্থ হয়ে গেছেন। এখন এই ফাঁকে দেবলোক আক্রমণ করছে তারকাসুর। সে এদেরকে তাড়াইতেছে, দেবতারা অতিষ্ঠ হইয়া ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা বলল রাস্তা একটাই, ও যেই বর পাইছে সেই বর হচ্ছে শিবের শুক্রাণু থেকে, শুক্রাণু থেকে যেই পুত্রের উৎপাদন হবে শুধু তার হাতে ও মারা যাবে। অনেক সবাই বলতেছে তাহলে তো আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই, শিবের তো স্ত্রী নাই, পুত্র থেকে হবে। তো ব্রহ্মা বলতেছে কাজ একটু কঠিন হবে, আমি কিন্তু এই কন্যা জন্ম দিছি। কোথায়? হিমালয় রাজার ঘরে। এখন তোমাদের কাজ হবে শিবের ধ্যান ভঙ্গ করা। ৮৭,০০০ বছরের জন্য ধ্যানস্থ হয়েছে, কিন্তু এখনই ভঙ্গ করতে হবে। মানে এই কাজ কে করবে? কেউ রাজি হয় না। কামদেবেরে ডাকলো, কামদেব বলল আমার পক্ষে সম্ভব না, শিবের তৃতীয় চোখ খুললে ছাই হয়ে যাব। তুমি ছাই হইলে হইবা। দেবতাদেরকে বাঁচানোর একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। যাক, কামদেব রাজি হইলে তো হবে না, পার্বতীর বাবা পার্বতী এরা রাজি হবে কিনা সেটা দেখতে হবে। এখন আমরা পার্বতীর ঘরে যাচ্ছি। পার্বতী জন্ম নিছে, নারদ মুনি গেছে, ব্রহ্মা সপ্তঋষিকে ওখানে পাঠাইছে। সপ্তঋষি ক্রুত, পুলহ, পুলস্ত, পত্রী, বশিষ্ঠ, মরিচি, এরা হচ্ছে সপ্তঋষি। আকাশে যে সপ্তর্ষি মণ্ডল দেখেন, এরা এক একজন এক একটা গ্রহের মালিক। ওই সপ্তঋষি ওখানে যাইয়া দেখে এসছে সব ঠিকঠাক আছে। এখন গণক হিসাবে নারদ মুনি যাইয়া উপস্থিত হয়েছে, গণাবে, মেয়ের পুষ্টি গণাবে 6 দিনের দিন। এখন পুষ্টি গণাচ্ছে, সব কিছু মঙ্গল, মেয়ে সুলক্ষণা, লক্ষ্মী হয়ে থাকবে, জ্ঞান থাকবে, তপস্বী হবে, কোনো দোষ নাই। পতিও জগতে পূজিত, সেও নিজে জগতে পূজিত হবে। সমস্ত কিছু ঠিক আছে, হিমালয় রাজা খুশি, সব ঠিক আছে। এখন নারদ চলে যাবে, এমন টাইমে নারদ বলতেছে যাওয়ার আগ মুহূর্তে যে যার সাথে ওর বিয়ে হবে তার দোষ আছে। কি দোষ? ওর দোষ হচ্ছে গায়ে ছাই মাখে, প্রায় উলঙ্গ থাকে, শ্মশানে বাস করে। এটা শুনে তো, এই কথা শোনার পর হিমালয়ের স্ত্রী মেনকা দেবী কান্নাকাটি শুরু করছে। গায়ে ছাই মাখে, প্রায় উলঙ্গ থাকে, শ্মশানেও বাস করে, এরকম পুত্রের সাথে তো কন্যা বিয়ে দেওয়া যাবে না, এরকম বর ঠিক না। উনি কান্নাকাটি করতেছে। পরে নারদ বলতেছে এই যে দোষগুলোর কথা বললাম এটা শুধু শিবের মধ্যে বিদ্যমান। এইটা শোনার পর ওর কান্না থামছে। যদি শিবের মধ্যে এই দোষ বিদ্যমান হয়, তাহলে শিবের স্ত্রী হবে আমার কন্যা, এটা কি করে সম্ভব? এখন উল্টা প্রশ্ন আসছে মেনকার কাছ থেকে নারদ মুনিকে। ও চেষ্টা করেন, মেয়ে যদি তপস্যা করে তাহলে শিব পেয়ে যাবে। এখন এত ছোট মেয়ে কি করে তপস্যা করবে? পার্বতী ভিতরের রুম থেকে শুনতেছে এসব, যে তপস্যা করলে শিব পাওয়া যাবে। এইরকম চেতনায় তার এখন ভিতরে আনন্দ লাগতেছে যে নারদ মুনি বলে গেছে যে আমি তপস্যা করলে শিব পাবো। শাস্ত্রের বর্ণনা, শ্রী হরি বল। পার্বতী তপস্যা চলে গেছে খুব কম বয়সে। তপস্যা বসার পরে শাস্ত্র লেখা এরকম যে প্রথম সহস্র বছরে 1000 বছর ফল আর মূল খাইছিল, দ্বিতীয় 100 বছর, প্রথম 1000 বছর ফলমূল, দ্বিতীয় 100 বছর জল আর বায়ু, আর কিছু খায় নাই।
আর বাকি সময় ধ্যান করছে। এই ফাঁকে এক ঋষি বলে গেছে শিবের বেল পাতা পছন্দ। তখন পার্বতী ভাবছে বেল পাতা গাছ থেকে নিয়ে খাইলে গাছের কষ্ট হবে, শুকনো বেল পাতা নিচে যে পড়ে এগুলা খাবে, এগুলা নিয়ে নিয়ে খাইয়া পরবর্তী 3000 বছর, তাহলে 1000, 3000 আর 100, 3100 বছর কেটে গেছে তপস্যায় পার্বতী। এখনো তপস্যায় আছে। এই ফাঁকে পিতা কয়েকবার নিতে এসছে, সে যায় না। যে শিব না হওয়া পর্যন্ত, নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না, যায় না সে। আর ওখানে শিব ধ্যানস্থ হয়ে আছে 87,000 বছরের জন্য। তারকা রাক্ষস সে দেবতাদিকে তাড়াচ্ছে, তারা বিপদে আছে। পরে কামদেবের ডাকি অনেক অনুনয় বিনয় করি রাজি করানো হয়েছে। রামায়ণের বর্ণনা, রামায়ণের যে অংশে এটা আছে, কামদেব রাজি হওয়ার পরে কামদেব যখন জগতে হাঁটা শুরু করছে, কামদেব জগতে পা দেওয়ার সাথে সাথে সমস্ত জগৎ কামে বশীভূত হয়ে গেছে। গাছপালাগুলা সব নিচের দিকে মাটির সাথে প্রেম করতে চাইতেছে, মাটি জলের সাথে প্রেম করতে চাইতেছে, মানে সবাই কামনায় অধীর হয়ে গেছে। এইটা তুলসীদাস গোস্বামী এক লাইনে লিখে ফেলছে, সব কামের বশীভূত হয়ে গেছে। দ্বিতীয় লাইন বাকি আছে। তুলসীদাস ভাবতেছে সব যদি কামনায় বশীভূত হয়ে যায় তাহলে সাধু কোথায়, মুনি ঋষি কোথায়? আমি তো ভুল লিখে ফেলছি। উনি 2 দিন যাবৎ কামনা করছে যে ভুল লিখে ফেলছি, লেখা তো শেষ, রামায়ণ লিখতেছি ভুল লিখে ফেলছি, লেখা শেষ। কী করবে? 2 দিন কান্নাকাটি করছে। 3 দিনের দিন সকালবেলায় ঘুম থেকে জায়গায় উঠে দ্বিতীয় লাইন কে একজন লিখে দিয়ে গেছে। দ্বিতীয় লাইনের যে অর্থ সেটা হচ্ছে, এর মধ্যেও যারা রাম নাম নিয়েছিল তাদেরকে কামে ধরে নাই। এটার বাংলা হচ্ছে এইটা। তো এটা লিখছে যে তুমি আবার ধ্যানস্থ হয়েছি। তখন সামনে হনুমান এসে দাঁড়িয়েছে, ওই লাইন আমি লিখে দিছি, তোমার লেখা বন্ধ হয়ে গেছে, লেখা চালু করার জন্য আমি এই লাইন লিখে দিছি। এই হনুমানের লেখা জগতে একটা লাইনে আছে, এক শ্লোকের অর্ধেক তুলসীদাস লিখছে, অর্ধেক হনুমান লিখছে, একটাই লেখা। হনুমান চলে গেছে, উনি আবার লেখা শুরু করছে। তাহলে তখন যারা রাম নাম নিয়ে বসেছিল, সাধু হোক, ঋষি হোক, মুনি হোক, ওদেরকে কামে ধরে নাই, বাকি জগতের সবাইকে কামে ধরে দিচ্ছে, কামনা ধরে দিচ্ছে। শিবরেও ধরে নাই, শিব তো রাম নাম নিয়ে বসে আছে, সেই জন্য শিবরেও ধরে নাই। তার হাঁটা চলা কোনোটাই শিবের উপরে ক্রিয়া করে নাই, কারণ শিব বসে বসে রাম নাম করতেছে। তখন সে চিন্তা করলো না, এতেও হবে না, কী করতে হবে? বান মারতে হবে। তখন লেখা আছে 5 বান একত্র করে শিবের হৃদয়ে মারছে। কোথায় মারছে? সে আগে দেখছে কোথায় লুকাইতে পারে। একটা আম গাছের উপরে অনেকগুলা পাতার পিছনে সে লুকাইয়া বান মারছে। শিবের ধ্যান ভঙ্গ হয়েছে, চোখ খুলছে, শিব এখন তাকাচ্ছে এদিকে।